আজকের ক্লাসে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণী কোষে দেখি 22.3 পেজ 263 সমীকরণ গঠন এর সমাধান অর্থাৎ সমীকরণের সমাধান সমীকরণগুলোর সমাধান। এর আগের ক্লাসে এক দাগের 14 নম্বর পর্যন্ত অঙ্ক করে দেওয়া হয়েছে, তাই আজকে যে সমাধানটা শুরু হচ্ছে সেই 1 নম্বরের 15 নম্বর অর্থাৎ 15 নাম্বার অঙ্ক দিয়ে XV অর্থাৎ 15 নাম্বার দিয়ে অঙ্কটা রয়েছে 3x + 1 / 16 + 2x - 3 / 7 = x + 3 / 8 -1 - 3x / 10। আমরা সমাধান করার আগে দেখতে পাচ্ছি যে সব পদগুলোই ভগ্নাংশে রয়েছে। তাহলে প্রথম পদে রয়েছে 3x + 1 / 16 প্লাস দ্বিতীয় পদে রয়েছে 2x - 3 / 7 = x + 3 / 8 -1 - 3x / 10। তাহলে আমরা প্রথম অংশটা এপারেই করে নিতে পারি 16 আর 7-এর লসাগু করে। তাহলে 16 আর 7-এর লসাগু করা যাচ্ছে না, তাই গুণ করে নিলেই লসাগু পেয়ে যাব। তাহলে 7 16 অর্থাৎ 6 7 42-এর 2, 6 7 42-এর 2 হাতে 4, 7 1 7 আর 4 11 অর্থাৎ 112 হচ্ছে লসাগু। এই 112কে 16 দিয়ে ভাগ, 112কে 16 দিয়ে ভাগ করলে পাওয়া যাচ্ছে 7, তাই 7 দিয়ে 3x + 1কে গুণ। তাহলে 7 দিয়ে 3x-এ গুণ করলে হবে 3 7 21x + 7 1 7। এই প্লাসটা বসে গেল। এবারে 112কে 7 দিয়ে ভাগ, তাহলে 112কে 7 দিয়ে ভাগ করলে হচ্ছে 16, তাহলে 16 দিয়ে 2x - 3কে গুণ। তাহলে 16কে 2 দিয়ে গুণ করলে 16 2 32 অর্থাৎ 32x। এবারে থাকছে প্লাস মাইনাসে মাইনাস, 16কে তাহলে 3 দিয়ে গুণ, 3 16 48 = বসে গেল। তাহলে এবারে আমরা লসাগু করব 8 আর 10 সংখ্যাটার। 8 আর 10-এর লসাগু, তাহলে 8 আর 10-এর লসাগু করলে পেয়ে যাব 40। 40 পেয়ে গেলাম লসাগু। 40কে তাহলে 8 দিয়ে ভাগ, পাচ্ছি 5, তাহলে 5 দিয়ে x + 3কে গুণ। তাহলে 5 দিয়ে x-এ গুণ করলে হচ্ছে 5x প্লাস 5 দিয়ে 3কে গুণ করলে 3 5 15। এবারে 40কে 10 দিয়ে ভাগ করলে পাচ্ছি 4, তাহলে 4কে -1 দিয়ে গুণ, তো প্লাসে মাইনাসে মাইনাস, 4 1 4। এবারে এই মাইনাসকে এই মাইনাস দিয়ে গুণ করে নিতে হবে, মাইনাসে মাইনাসে প্লাস। এবার তাহলে 4 দিয়ে 3কে গুণ, 3 4 12x। আবার একটু বলে নিই, 40কে 8 দিয়ে ভাগ করলাম, পেয়ে গেলাম 5, 5 দিয়ে দুটো সংখ্যাকে গুণ, তাহলে 5কে x দিয়ে গুণ করলে 5x প্লাস 5কে 3 দিয়ে গুণ করলে 3 5 15। এবার 40কে 10 দিয়ে ভাগ করে পাচ্ছি 4, এবার -4 দিয়ে আমরা দুটো পদকেই গুণ করব। তাহলে -4 দিয়ে 1কে গুণ করলে -4 1 4, আবার -4 দিয়ে -3x-এ গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস। এবার 4 দিয়ে 3কে গুণ করলে 3 4 12x। তাহলে আমরা এখানে করে নিতে পারবো এক্সওয়ালা পদগুলোকে যোগ বিয়োগ। এখানে দেখছি 21x আর এখানে রয়েছে 32x, তাহলে 21 আর প্লাস 32 দুটোই প্লাস রয়েছে, তাহলে 21 আর 32 হয়ে যাচ্ছে 53x অর্থাৎ 53x। তারপরে দেখে এখানে রয়েছে +7, এখানে রয়েছে -48, তাহলে -48 সংখ্যাটাকে বড় দেখাচ্ছে, তাহলে -48 থেকে +7 বাদ, তাহলে থাকছে -41। যেহেতু বড় সংখ্যার আগে রয়েছে মাইনাস, তাই মাইনাস বসে যাবে। এবারে 112 নিচে সমান সমান এখানে দেখতে পাচ্ছি x যুক্ত পদ রয়েছে 5x আর রয়েছে +12x, তাহলে দুটোই প্লাস রয়েছে, তো 5x আর 12x তাহলে হচ্ছে 17x। এখানে সংখ্যার পদ রয়েছে +15 আর -4, তাহলে +15টা বড় দেখাচ্ছে, তো প্লাস চিহ্নটা নেমে যাবে। +15 থেকে -4 বাদ দিয়ে হবে +11, নিচে থাকলো 40। আমরা নিচে নিচে হর দুটোকে ভগ্নাংশের ক্ষেত্রে বা সমাধানের ক্ষেত্রে কেটে কমিয়ে দিতে পারি। আমরা যদি এটাকে 8 দিয়ে কাটি,
তাহলে পেয়ে যাব 8 একে 8 অর্থাৎ 3, 4 8 32 অর্থাৎ 14, আর এটাকে 8 দিয়ে কাটলে পাচ্ছি 5, 5 8 40। 112কে 8 দিয়ে ভাগ করলে পাচ্ছি 14, আর 40কে 8 দিয়ে ভাগ করলে পাচ্ছি 5। এবারে হচ্ছে বজ্রগুণ অর্থাৎ কোনাকুনি গুণ। যে গুণটাকে কোনাকুনি করতে হয় ওটাকে বলা হয় বজ্রগুণ। তাহলে আমরা কি করব? বজ্রগুণ অর্থাৎ কোনাকুনি গুণ। তাহলে 5 দিয়ে এই সংখ্যাটিকে গুণ, তাই 5 দিয়ে 53x গুণ। তো 5কে 53 দিয়ে গুণ করলে তাহলে 3 5 15, 5 হাতে 1, 5 5 25 আর 1 26 অর্থাৎ 265x মাইনাস 41কে তাহলে 5 দিয়ে গুণ। তাহলে 41কে 5 দিয়ে গুণ করলে 5 একে 5, 4 5 20 অর্থাৎ হয়ে গেল 205 ইকুয়াল টু 17 দিয়ে আবার 14কে গুণ। তাহলে 17 দিয়ে 14কে গুণ করলে তাহলে 14কে 7 14 6 14 84, 7 14 98, 98 8 হাতে থাকে 9, 14 একে 14, 14 আর 9 হচ্ছে 23 অর্থাৎ 238x। আবার দেখে নিই গুণটা, 7 14 98, 98 8 হাতে 9, 14 একে 14, 14 আর 9 হচ্ছে 23, তাহলে 238x। এখানে রয়েছে প্লাস, এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস। এবার 14 দিয়ে 11কে গুণ, তো 14 একে 14, 14 4 হাতে 1, আবার 14 একে 14 আর হাতে 1 15 অর্থাৎ 154। তাহলে 14 দিয়ে আমরা 17x প্লাস 11কে গুণ করলে পাচ্ছি 238x প্লাস 154। এবারে x যুক্ত পদগুলোকে বাম দিকে করে নিতে হবে। এখানে রয়েছে 265x, তাহলে 265x থেকে গেল, সমানের ডান পাশ থেকে আমরা নিয়ে আসব 238xকে, তার আগে চিহ্ন রয়েছে প্লাস, তাই সমানের বাম পাশে নিয়ে আসার জন্য হয়ে যাবে মাইনাস, মাইনাস 238x ইকুয়াল টু, তাহলে এই পারে থাকছে 154, 154 সংখ্যাটার আগে প্লাস আছে তো নেমে গেল 154। এবারে দেখছি সমানের বাম পাশে রয়েছে মাইনাস 205, সেটাকে ডান পাশে নিয়ে যাব, তাই মাইনাস 205 গিয়ে হবে প্লাস 205। তাহলে বা দিয়ে এখানে রয়েছে 265 মাইনাস 238, তাহলে এটা প্লাস এটা মাইনাস, তাই আমাদেরকে কি করতে হবে? 265 থেকে 238 বাদ, তাহলে 15 থেকে 8 বাদ দিলে 7 থাকে। এবার এখানে রয়েছে 6, এখানে হয়ে গেল 4, 6 থেকে 4 বাদ দিয়ে থাকছে 2 অর্থাৎ 27x ইকুয়াল টু, তাহলে এটাকে যোগ করে নিতে হবে, 4 আর 5 9, 5 থেকে গেল, আর এটা হচ্ছে 2 আর 1 3 অর্থাৎ 359। 27x ইকুয়াল টু 359, তাহলে সিঙ্গল পদ পেয়ে গেছি। এবারে হয়ে যাবে x ইকুয়াল টু 359/27। কাটাকুটি যাই তো দেখে নিতে হবে আমাদেরকে। 3 9 27 কাটছে, কিন্তু উপরের সংখ্যা 3 1 3, 3 1 3 2 29 কাটছে না। তাহলে আমরা 27 একে 27 দিয়ে যেতে পারি, 27 একে 27 পাচ্ছি 8, তাহলে 3 27 81 হচ্ছে না, তাই অতএব x ইকুয়াল টু 359কে আমরা যদি 27 দিয়ে ভাগ করি, 27 একে 27, 15 থেকে 8 বাদ দিলে 7 বাদ দিলাম 8, মিলে গেল 9, 3 দিয়ে 3 7 21, 1 হাতে 2, 3 2 6 আর 2 8, তাহলে 8, 13 পূর্ণ 8 27, উত্তরটা হচ্ছে 13 পূর্ণ 8/27। এই হচ্ছে সমাধান। এবারে আমরা দেখে নেব 16 নাম্বার অঙ্ক। 16 নাম্বার অঙ্ক, এই 16 নাম্বার অঙ্কতে রয়েছে এক্স ভিআই অর্থাৎ 16 নাম্বার অঙ্ক, 2t মাইনাস 3 ইকুয়াল টু 3/10 ইন্টু 5t মাইনাস 2। 2t মাইনাস 3 ইকুয়াল টু 3/10 ইন্টু 5t মাইনাস 2। বা দিয়ে তাহলে এখানে 2t মাইনাস 3 নেমে যাবে ইকুয়াল টু, এই যে 3 এর 10 সংখ্যা দিয়ে দুটোকে গুণ, তাহলে 3 দিয়ে আমরা 5কে গুণ করব, 3 5 15 অর্থাৎ 15t মাইনাস 3 দিয়ে 2কে গুণ করব, 3 2 6 আর নিচে থাকছে 10, দুটো সংখ্যার ক্ষেত্রে নিচে থাকছে 10। আবার বলি 3 দিয়ে 5কে গুণ, 3 5 15 অর্থাৎ 15t, মাইনাস 3 দিয়ে 2কে গুণ, 3 2 6 আর নিচে থাকছে 10।
এবারে আমরা বজ্রগুণ করে নিতে পারি। বজ্রগুণ, এই সংখ্যার নিচে রয়েছে 1, আর এইটাই তো দেখতেই পাচ্ছি এখানে রয়েছে নিচে 10, তাহলে 2t মাইনাস 3কে 10 দিয়ে গুণ, তাহলে 2কে 10 দিয়ে গুণ করলে 10 2 20, অর্থাৎ 20টি, মাইনাস 3 দিয়ে 10কে গুণ করলে 3 10 30, ইকুয়াল টু এখানে নিচে রয়েছে 1, কিছু নেই মানে 1, তাহলে 1 দিয়ে এই সংখ্যা বানাকে গুণ, 15টিকে 1 দিয়ে গুণ করলে হবে 15টি, মাইনাস 6 1 6। এবারে টি যুক্ত পদগুলোকে বাম পাশে অর্থাৎ বীজগাণিতিক পদগুলোকে বাম পাশে করব। তাহলে থাকছে এখানে 20টি, সমানের ডান পাশ থেকে বামে নিয়ে আসছি মাইনাস, অর্থাৎ যেহেতু প্লাস 15টি রয়েছে তো হয়ে গেল মাইনাস 15টি, ইকুয়াল টু সমানের ডান পাশে রয়েছে -6, তাহলে -6কে নামিয়ে দিলাম। এবারে -30কে ডান পাশে নিয়ে আসার জন্য এটা হয়ে যাচ্ছে +30, তাহলে বা দিয়ে 20টির মধ্যে 15টি বাদ, তাহলে থাকছে 5t, ইকুয়াল টু এখানে রয়েছে -6 আর +30, তাহলে +30টা বড় দেখাচ্ছে, +30 থেকে -6 বাদ দিলে থাকছে +24, বা দিয়ে তাহলে টি এর মান দাঁড়াবে t ইকুয়াল টু 24/5। এবারে আমরা কাটাকুটি করতে পারি, তো কাটাকাটি যাচ্ছে না, অতএব টি ইকুয়াল টু পূর্ণ ভেঙে নেব, 4 5 20, 4 পূর্ণ 4 এর 5, এটাই হচ্ছে অ্যান্সার। এবারে আমরা এক দাগের 17 অঙ্কটাকে দেখে নেব। এক দাগের যে 17 নম্বর অঙ্ক রয়েছে XVII, অর্থাৎ 17 নম্বর অঙ্ক, AX প্লাস বি বাই 3 ইকুয়াল টু CX প্লাস ডি বাই 2। প্রথম পদে রয়েছে AX প্লাস বি বাই 3 ইকুয়াল টু CX প্লাস ডি বাই 2। তাহলে প্রথমে আমাদেরকে এই অঙ্কটায় বজ্রগুণন পদ্ধতিতে চলে যেতে হবে, বজ্রগুণ করে নেব। তাহলে 2 দিয়ে AX প্লাস বিকে গুণ, তো 2 দিয়ে AXকে গুণ করলে 2AX প্লাস 2 দিয়ে বিকে গুণ করলে 2B, ইকুয়াল টু 3 দিয়ে তাহলে আমরা এই পদটিকে গুণ করব, 3 দিয়ে CXকে গুণ করলে 3CX প্লাস 3 দিয়ে ডিকে গুণ করলে হচ্ছে 3D, বা দিয়ে এক্স যুক্ত পদগুলোকে বামে নিয়ে আসবো, তাহলে 2AX, এখানে রয়েছে +3CX, তাহলে বাম পাশে নিয়ে আসার জন্য -3CX, ইকুয়াল টু +3D আছে তো +3D নেমে যাবে, এখান থেকে +2Bকে আমরা ডান পাশে নিয়ে আসার জন্য হয়ে যাবে -2B। এবারে এই দুই পদে এক্স পদ রয়েছে, সেজন্য এক্স সংখ্যা বা এক্স পদটাকে কমন, তাহলে থাকছে 2A মাইনাস থাকছে 3C, ইকুয়াল টু তাহলে থাকছে 3D মাইনাস 2B। তাহলে সিঙ্গেল সিঙ্গেল পদে চলে এসেছি আমরা, তাহলে এক্স ইকুয়াল টু হবে এখানকার পদটি উপরে, অর্থাৎ 3D মাইনাস 2B উপরে, আর নিচে থাকবে 2A মাইনাস 3C। তাহলে এক্সের মান দাঁড়ালো, অতএব এক্সের মান দাঁড়ালো 3D মাইনাস 2B বাই 2A মাইনাস 3C, এটা হচ্ছে অ্যান্সার। এবারে আমরা 18 নাম্বার অঙ্কটা দেখব। 18 XVII, অর্থাৎ 18 নাম্বার অঙ্ক রয়েছে 2x প্লাস 0.6x মাইনাস 6.6 ইকুয়াল টু 0.4x, 2x প্লাস 0.6x মাইনাস 6.6 ইকুয়াল টু 0.4x। প্রথমে আমাদেরকে বা দিয়ে এক্স যুক্ত পদগুলোকে বাম পাশে নিয়ে আসতে হবে, তাহলে এবারে বাম পাশে রয়েছে 2x প্লাস 0.6x, সমানে ডান পাশ থেকে 0.4xকে নিয়ে আসবো, তাহলে হয়ে যাবে -0.4x, ইকুয়াল টু সংখ্যার পদ এপারে একটা রয়েছে, সেই সংখ্যার পদটাকে -6.6কে ডান পাশে নিয়ে যাবো, তাহলে হয়ে যাবে +6.6। বা দিয়ে তাহলে এখানে 2x 0.6x, এটা যোগ করতে হবে, তাহলে যোগ করলে পাবো 2.6x মাইনাস এখানে রয়েছে 0.4x ইকুয়াল টু তাহলে থাকবে 6.6। বা দিয়ে তাহলে আমরা 2.6 থেকে 0.4 বাদ,
তাহলে থাকবে 2.2x ইকুয়াল টু থাকবে 6.6। বা দিয়ে তাহলে শুধু সিঙ্গেল পদে চলে এসেছি, তাহলে x ইকুয়াল টু হবে 6.6 বাই 2.2, তাহলে পয়েন্ট তুলে দিতে পারি, 3/66। অতএব এক্স এর মান হবে 3, এই 3টা হবে অ্যান্সার। এবারে আমরা চলে যাব 19 অর্থাৎ 19 নম্বর অঙ্করে। এক্স অর্থাৎ 19 নম্বর অঙ্ক। 0.5x প্লাস x/3 ইকুয়াল টু 0.25 প্লাস 7। 0.5x প্লাস x/3 মাইনাস 0.25 প্লাস 7। এখানে এই অঙ্কটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি এক্স যুক্ত পদগুলো বামে রয়েছে আর সংখ্যার পদগুলো ডানে রয়েছে। তাহলে আমাদেরকে প্রথমেই এক্স যুক্ত পদের কাজগুলো করে নিতে হবে। এখানে এই পদের নিচে কোনো হর নেই, তাহলে 1, আর এখানে রয়েছে 3, তাহলে লসাগু করলে পাচ্ছি 3। 3 দিয়ে যদি আমরা হর 1কে ভাগ করি তাহলে 3 পাবো। এই 3 দিয়ে এই সংখ্যাটাকে গুণ, তাহলে গুণ করলে হবে 3 5 15, 5 হাতে 1, তাহলে 1 0 0 আর 1 1, অর্থাৎ 1.5x প্লাস 3 দিয়ে 3কে ভাগ করলে পাচ্ছি x, তাহলে 1, তাহলে xকে 1 দিয়ে গুণ করলে হচ্ছে x ইকুয়াল টু 0.25 এর সাথে 7 যোগ, তাহলে হয়ে যাবে 7.25। বা দিয়ে এখানে 1.5x প্লাস x রয়েছে, তাহলে এটাকে কি করতে হবে, বজ্র গুণন পদ্ধতি করার আগে আমরা এটাকে যোগ করে নেব। 1.5x আর প্লাস 1x, তাহলে হয়ে যাবে 2.5x বাই 3 ইকুয়াল টু 7.25। এবারে করব বজ্র গুণ। বা তাহলে থাকছে 1 দিয়ে গুণ এই অংশকে, যেহেতু এখানে নিচে 1 রয়েছে, তাহলে 1 দিয়ে গুণ করছে 2.5x ইকুয়াল টু, এটাকে এই পদ দিয়ে গুণ, তাহলে 7.25 ইন্টু 3। বা দিয়ে তাহলে x ইকুয়াল টু 7.25 ইন্টু 3 বাই 2.5। তাহলে আমাদেরকে প্রথমে পয়েন্টটাকে তুলে দিতে হবে। এই পয়েন্টটাকে তুললে এই পয়েন্টটা এখানে হবে, তাহলে আমরা 25 দিয়ে ভাগ করি, তাহলে এখানে পাবো 25 2 50, 25 2 50, তাহলে থাকছে 50, তাহলে থাকছে 50 বাদ দিলে থাকছে 22, অর্থাৎ 225, 9 25 225, পাচ্ছি 2.9, পাচ্ছি 2.9। অতএব এক্স ইকুয়াল টু হবে, এটাকে গুণ, তাহলে 3 দিয়ে 9কে গুণ করলে 3 9 27, 7 হাতে 2, 3 2 6 আর 2 8, অর্থাৎ 8.7, অর্থাৎ এক্সের মান হলো 8.7। এবারে 20 নম্বরের অঙ্কটা রয়েছে। এক্স যে 20 নম্বরের অঙ্ক, এখানে রয়েছে 0.18 ইন্টু 5x মাইনাস 4 ইকুয়াল টু, সরি বন্ধনী হবে না, 0.5x প্লাস 0.8। আবার দেখে নিই, 0.18 ইন্টু 5x মাইনাস 4 ইকুয়াল টু 0.5x প্লাস 0.8। তাহলে আমাদেরকে প্রথমে গুণ করে নিতে হবে। 0.18 দিয়ে এই সংখ্যামালাকে গুণ, তাহলে 0.18কে 5 দিয়ে গুণ, তো 5 8 40, 0 হাতে 4, 5 1 5 আর 4 হচ্ছে 9, অর্থাৎ 0.90x মাইনাস 4 18 72, অর্থাৎ হয়ে যাবে 0.72 ইকুয়াল টু 0.5x প্লাস 0.8 নামিয়ে দিলাম। এবার এক্স যুক্ত পদগুলোকে বাম দিকে করব, তাহলে 0.90x থেকে গেল, সমানের ডান পাশ থেকে বামে নিয়ে আসছি এই 0.5xকে, তাহলে হয়ে যাবে মাইনাস 0.5x ইকুয়াল টু, তাহলে এটা থাকছে 0.8, আর সমানের বাম দিক থেকে ডান পাশে নিয়ে যাব 0.72কে, তাহলে ওটা হয়ে যাবে প্লাস 0.72। বা দিয়ে তাহলে 0.90x থেকে 0.5x বাদ, তাহলে হয়ে যাবে 9 থেকে 5 বাদ দিলে 4, অর্থাৎ থাকবে 0.40x
ইকুয়াল টু এটাকে তাহলে যোগ 0.8-এর সঙ্গে 0.72 যোগ, তাহলে হয়ে যাবে এখানে 80 ধরে নিতে পারি, তাহলে হবে 2, 8-এর সাথে 15 অর্থাৎ 15, 1.52 অর্থাৎ 1.52, বা তাহলে সিঙ্গেল পদ পাচ্ছি x ইকুয়াল টু 1.52 বাই 0.40। তাহলে এই দশমিক দশমিক উঠে যাবে, এই শূন্যর কোনো মূল্য থাকছে না, তাহলে আমরা এটাকে 4 দিয়ে কাটাকাটি করব। 3 4 12 থাকলো, 3 4 12 থাকলো, তাহলে 3 32 এলো, 4 8 32। অতএব আবার বলি, এটা থাকছে পয়েন্ট পয়েন্ট উঠে গেল, 3 8 24, 3 4 12, 3 চলে আসলো 32, অর্থাৎ যেহেতু এখানে একটা সংখ্যা শূন্য কাটেছি তাই 3.8, অর্থাৎ x ইকুয়াল টু 3.8। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আহ্বান করছি, তোমরা অবশ্যই মালদা ই স্কুল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা এরকম অঙ্ক আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পেয়ে যাও।